দেখ 25 নম্বর অঙ্কটা করাবো। 5 নম্বর সাম। কি বলেছে? ক্যাশ বুক অফ মেসার্স সান ট্রেডার্স শো দ্য ব্যালেন্স অ্যাট দ্য ব্যাংক অ্যাজ রুপিস 26,251। ঠিক আছে, মানে আগের ক্লাসগুলোতেও বলেছিলাম, অসুবিধা নেই। ক্যাশ বুক অফ মেসার্স সান ট্রেডার্স, ঠিক আছে, যে মেসার্স একটা কোম্পানি আছে, ঠিক আছে, বা একটা বিজনেস, এই কোম্পানির ব্যালেন্স, আমি বলেছিলাম ব্যালেন্স, ঠিক আছে, ওর যে ব্যালেন্সটা দেবে সেটা ব্যাংক ব্যালেন্সও দিতে পারে, মানে পজিটিভ ব্যালেন্সও থাকতে পারে, নেগেটিভ ব্যালেন্সও থাকতে পারে। বলছি এই বিজনেসের কি ব্যালেন্স আছে? ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? ব্যাংক ব্যালেন্স বলেছি, ব্যালেন্সটা কি? আমি বলেছিলাম ব্যাংক ব্যালেন্সও থাকতে পারে, আবার ওভারড্রাফট ব্যালেন্সও থাকতে পারে, কিন্তু এখানে কোন ব্যালেন্স দিয়েছে? ব্যাংক ব্যালেন্স দিয়েছে, তাই তো? কি ব্যালেন্স দিয়েছে? ব্যাংক ব্যালেন্স দিয়েছে। এবার যে ব্যাংক ব্যালেন্সটা দেবে সেটা ক্যাশ বুক ওয়াইজও দিতে পারে, আবার পাসবুক ওয়াইজও দিতে পারে। তাহলে এখানে কোন বই ওয়াইজ দিয়ে দিয়েছে দেখ, এখানে ক্যাশ বুক ওয়াইজ দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে এই লাইনটা পড়াটা খুব জরুরি। তাহলে এবার দাগ কেটে নিই। প্রথমে কি লিখি? ইন দা বুকস অফ, লিখবো ইন দা বুকস অফ, কি ছিল এখানে? মেসার্স সান ট্রেডার্স, মেসার্স মেসার্স সান ট্রেডার্স। তারপর লিখতাম কি? ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট। অ্যাজ অন, ডেট দেখ দিয়েছে, ডেট কত? 30 সেপ্টেম্বর দিয়েছে না? 30 সেপ্টেম্বর 2024। অঙ্ক শুরু করার আগে লিখে নিতে হবে। এই অফিসে দুটো ঘর করব। প্রথম ঘরটা লিখবো প্লাস, পরের ঘরটা লিখবো মাইনাস। তো কি বললাম, কোশ্চেনে কি দিয়ে দিয়েছে? ব্যাংক ব্যালেন্স বলেছে। কোন বই ওয়াইজ? ক্যাশ বই ওয়াইজ। তাহলে এখানে লিখবো কি? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তো যে ব্যাংক ব্যালেন্স, আমি কি বলেছিলাম? ব্যাংকে যদি ব্যালেন্স থাকে ওটাকে বলা হয় পজিটিভ ব্যালেন্স, আর ব্যাংকে যদি মানে ওভারড্রাফট যদি ব্যালেন্স থাকে তাকে বলে নেগেটিভ ব্যালেন্স। ঠিক আছে তো? ব্যাংক ব্যালেন্স হয় পজিটিভ ব্যালেন্স, তাই প্লাসে লিখবো, টাকাটা প্লাসের ঘরে লিখবো। তাহলে কত টাকা দিয়েছে এখানে? 26,251 টাকা, এটা প্লাসের ঘরে লিখবো। এটাই যদি বলতো ওভারড্রাফট ব্যালেন্স, তাহলে মাইনাসের ঘরে লিখতাম। ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স মানে পজিটিভ ব্যালেন্স, ওভারড্রাফট ব্যালেন্স মানে নেগেটিভ ব্যালেন্স। নেক্সট কি বলেছে এখানে? নেক্সট বলেছে দে ডিপোজিটেড দ্য ফলোইং থ্রি চেকস। ঠিক আছে তো? বলছে মেসার সান ট্রেডার্স, এই একটা বিজনেস, তারা কি করেছে? তিনখানা চেক জমা করেছে। ঠিক আছে, তিনখানা চেক জমা করেছে কবে? 29/9, ঠিক আছে তো? 29/9/2024, ঠিক আছে, 29/9/2024 তিনখানা চেক জমা করেছে। আর আমাদের কোন তারিখের বিআরএস করতে হবে? 30 সেপ্টেম্বর, পরের দিন। কোনোদিনই চেক ক্লিয়ার হবে না। 29 তারিখে চেক জমা করেছে, আর 30 তারিখ তো আমার বিআরএস করতে বলছে। একদিনে কি করে চেক ক্লিয়ার হবে? একদিন চেক ক্লিয়ার হয় না। ঠিক আছে, দে ডিপোজিটেড দ্য ফলোইং থ্রি চেকস অন 29 সেপ্টেম্বর 2020 ফর কালেকশন, বাট পাসবুক শো দ্যাট দিস ওয়ার ক্রেডিটেড বাই দ্য ব্যাংক ইন দ্য মান্থ অফ অক্টোবর। তাহলে ব্যাংক চেকগুলো কবে ক্লিয়ার করেছে? অক্টোবর মাসে ক্লিয়ার করেছে। বোঝা গেল তো কি বললাম? এদিকে এখানে সাজিয়ে সাজিয়ে নিতে হবে, যেটা শিখিয়েছিলাম। কোন বই থেকে যাচ্ছি? ক্যাশ বুক থেকে পাসবুকে যাচ্ছি। চেক জমা করলে, ঠিক আছে, চেক জমা করলে সবার প্রথম কোন বইতে এন্ট্রি হয়? ক্যাশ বুকে। ক্যাশ বুক কি হবে? ক্যাশ বুক বেড়ে যায়, ক্যাশ বুক বেড়ে যায়, ঠিক আছে তো? কিন্তু পাসবুক তো এখনো চেক মানে চেকটা তো ক্লিয়ার করেনি। পাসবুক যদি চেকটা ক্লিয়ার করে ব্যাংক, ব্যাংক তো চেকটা এখনো ক্লিয়ার করেনি, তাই না? ব্যাংক চেক ক্লিয়ার করেছে কবে? অক্টোবর মাসে। তো অক্টোবর মাসে ব্যাংকের ব্যালেন্স বাড়বে। ঠিক আছে, তাহলে ক্যাশ বুক আছে এখানে, পাসবুক আছে এখানে। তাহলে কি করতে হবে?
মাইনাস করতে হবে, এটা বুঝে গেলে মাইনাস করতে হবে আইটেমটা। কত কত টাকার চেক ছিল দেখ, 250 টাকার চেক, 620 টাকার চেক, আর 568 টাকা। তাহলে এখানে ক্যালকুলেট করে নে, 250 যোগ 620 যোগ 568, 8, 6 আর 2 8, আর 5 13, 3 হাত হচ্ছে 1, 4 1 6, 6 6 12, আর 2 14, 1438 টাকা। 1438 চেক একবারে করে দিলাম। তো লেস করবো কি 1438, এই যে লেস মানে মাইনাসের ঘরে লিখবো 1438, ঠিক আছে তো। এটা 1 নম্বর পয়েন্টে কি লিখবো, হ্যাঁ মানে 3 চেকে, দাঁড়া 3 checks deposited into bank but not cleared। ঠিক না, বুঝতে পেরেছিস তো? এটা তো আগের ক্লাসগুলো করার পর, এতগুলো ক্লাস করার পর এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সুন্দরভাবে করিয়েছি। নেক্সট পয়েন্ট, তো এই অঙ্কে মানে আর একটাই পয়েন্ট ছিল, ব্যাস তাহলে অঙ্ক শেষ। মানে ছোট অঙ্ক, পরীক্ষা কিন্তু এরকম ছোট অঙ্ক, আমরা তো আগের দিন বড় বড় অঙ্ক ছিল, এরকম ছোট অঙ্ক দেবে। এইটুকু ধর অঙ্ক দিল 3 নম্বর, ঠিক আছে, এরকম ছোট, দেখ পাস থাকতেও পারে, বাট এরকম অঙ্ক দিলে 3 নম্বরের, এরকম ছোট অঙ্ক দিলে 3 নম্বরের। এবার দে অলসো ইস্যুড আ চেক, মানে আগেরটা চেক জমার ছিল, এবার চেক ইস্যু করছে, ঠিক আছে। তো কত টাকার চেক ইস্যু করা হচ্ছে, 162 টাকার চেক ইস্যু করা হচ্ছে। কাকে চেক দিই আমরা, ক্রেডিটার্সকে, ঠিক আছে তো। তো ধর আজকে আমরা চেক দিয়েছি 162 টাকার, কিন্তু ব্যাংক সে ও এবার যাকে চেকটা দিয়েছি সে চেকটা ব্যাংকে ফেলেছে কবে, অক্টোবর মাসে, তাহলে ক্লিয়ার তো অক্টোবর হবে, তার আগে তো ক্লিয়ার হবে না, তাই না। লেবার এন্ট্রিটা করতে হবে, এটা নর্মাল জিনিস, যেগুলো তো সিম্পল সিম্পল জিনিস, বুঝিস। এবার আবার লিখবো, আঁকবো ক্যাশ বুক, পাসবুক। তাহলে চেক ইস্যু করলে সবার প্রথম কোন বইতে এফেক্ট পড়ে, ক্যাশ বুক। ক্যাশ বুক বাড়বে না কমবে, ক্যাশ বুক কমবে। ক্যাশ বুক এখানে, পাসবুক এখানে, তাহলে ক্যাশ বুক বাড়াতে হবে, প্লাস করতে হবে। প্লাস হয়ে গেল, অঙ্ক কত প্লাস করবো, কত 162, ব্যাস অঙ্ক শেষ। 2 নম্বর কি লিখবো, চেক ইস্যু, চেক ইস্যু বাট নট, কি, বাট নট ইন ক্যাশ, বা বাট নট প্রেজেন্ট লিখতে পারিস, কারণ ব্যাংকে তো প্রেজেন্ট করেছে কবে, দেখ প্রেজেন্ট করেছে কবে, ব্যাংকে নিয়ে গেছে কবে চেকটা, এই যে চেক ইস্যু করা হয়েছিল 162 টাকা ক্রেডিটার্সকে, হু কালেক্টেড দ্য সেম, ঠিক আছে তো। ব্যাংক কালেক্ট করেছে কবে, অক্টোবর মাসে, তো মানে তুই প্রেজেন্ট হয়নি এখনো বলতে পারিস, অসুবিধা নেই। বাট নট প্রেজেন্টেড, ব্যাস শেষ হয়ে গেল অঙ্কটা, ছোট্ট অঙ্ক, ঠিক আছে। মানে তোর তো যদি ধর 3 নম্বরে দেয়, খুব বড় তো অঙ্ক দেবে না, 2-3টে পয়েন্ট দেবে, এটা 3 নম্বরের হিসেবে করলাম, ঠিক আছে। তাহলে করবো এটা, 2 আর 1 3, ঠিক আছে তো। 6 আর 5 11, 1 হাত হচ্ছে 1, 1 আর 2 3 আর 1 4, ঠিক আছে, 26,413। কত বেরোলো, 26,413। আর এখানে লিখবো 1438, ঠিক আছে। 26,413, এখানে 1438, 26,413 এখানে লিখলাম, এখানে 26,413, ওখানে মেলানো তো বুঝেই গেছিস, শিখে গেছিস। এখানেও 26,413 লিখবো। তাহলে শর্ট পড়ছে কোন দিকে, মাইনাস সাইডে শর্ট পড়ছে, কত টাকা শর্ট পড়ছে দেখ, হিসাব করে দেখ, 24,975, একটু দেখে নে এটা বেরোচ্ছে কিনা, ঠিক আছে, 24,975। এবার কি শিখিয়েছিলি, শিখিয়েছিলাম ব্যালেন্স যদি, আমার এখানে ব্যালেন্সটা কোন দিক বেরিয়েছে, এখানে শুরু ছিল ব্যালেন্স, প্লাসে, আর এখন ব্যালেন্স কোন দিক বেরোলো, মাইনাসে, ঠিক আছে। ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয় তাকে কি বলে, সেম ব্যালেন্স, তাকে বলা হয় সেম ব্যালেন্স। সেম ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স, লিখবো কি ব্যাংক ব্যালেন্স
অ্যাজ পার পাসবুক। শেষ হয়ে গেল। আমরা দাগ কেটে নিলাম, প্লাস মাইনাস পার্টিকুলার্স। কি বলছি 26 নম্বর অঙ্কটা, কোশ্চেনটা পড়ে দেখি। ফ্রম দ্য আন্ডার মেনশন পার্টিকুলার্স প্রিপেয়ার ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ এ 31 ডিসেম্বর, সরি 31 মার্চ। বলছে কি 31 মার্চ 2024, তাহলে আমাকে কোন মাসের অঙ্ক করতে বলছে? মার্চে 31 মার্চ, আগের টাইম বলছে সেপ্টেম্বর, এরকম বলে দেবে। ইন প্রপার ফর্ম অফ মডার্ন কোম্পানি হু হ্যাড ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাজ পার ক্যাশ বুক। কত বলেছে? 18,580। 18,000, এখানে কত বলেছে? 18,580। এখানে বলেছে, কি বলেছে? ইন প্রপার ফর্ম অফ মডার্ন কোম্পানি হু হ্যাড ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাজ পার ক্যাশ বুক 18,580। তো এখানে বলে দিয়েছে ব্যাংকের ব্যালেন্স, এই দেখ ক্যাশ অ্যাট ব্যাংক বলেছে, মানে এখানে ব্যাংকের ব্যালেন্স বলেছে। ঠিক আছে, এখানে ব্যাংকের ব্যালেন্স বলেছে কোন বই ওয়াইজ? প্রথমেই বলেছিলাম কোশ্চেনে প্রথমেই বলে দেবে, ব্যাংক ব্যালেন্সও বলতে পারে, আবার ওভারড্রাফট ব্যালেন্সও বলতে পারে। ঠিক আছে, তো তো এখানে ক্যাশ অ্যাট ব্যাংক মানে ওভার ক্যাশ ব্যাংক ব্যালেন্স বলেছে, ক্যাশ অ্যাট ব্যাংক মানে ব্যাংক ব্যালেন্স, আর ওভারড্রাফট ব্যালেন্স হলে বলেই তো ওভারড্রাফট ব্যালেন্স। ঠিক আছে, তো এখানে কি বলেছে? ব্যাংক ব্যালেন্স কোন বই ওয়াইজ? ক্যাশ বুক ওয়াইজ। তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে আরম্ভ কর লেখা, তুই লিখবি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, তো অ্যামাউন্টটা কত দিয়েছে দেখা যাক। অ্যামাউন্টটা দিয়েছে 18,580। তাহলে কি লিখবো? ব্যাংক ব্যালেন্স মানে কি? পজিটিভ ব্যালেন্স, প্লাসে লিখ কত? 18,580। ঠিক আছে তো? আচ্ছা, এবার কি বলেছে দেখ, এবার কি বলেছে? এটা হয়ে গেল তো। এবার বলেছে অ্যাজ পার পাসবুক। এই যে এখন আগের দিন অঙ্কগুলো পাঠিয়েছিলেন, কোনো অসুবিধা নেই। এখানে ওরা কি বলেছে? ক্যাশ বুক ওয়াইজ ব্যালেন্স বলে দিয়েছে। ক্যাশ বুক ওয়াইজ ব্যালেন্স কত হবে? 18,580। তুই যখন লাস্টে যখন অঙ্কটা করবি না, পাসবুক ওয়াইজ ব্যালেন্স, এইটা অ্যান্সার বেরোবে। মানে ওরা বলেই দিয়েছে, আমার কথা অ্যান্সারটা বলে দিয়েছে। নরমালি ব্যাপার দেখ, আগের অঙ্কটা করলি বা এতদিন তোর অঙ্ক করছিস, যেমন দেখ না আগের অঙ্কটা কি করলি? আগের অঙ্কটা কি করলি? প্রথমে করলি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স ওরা বলে দিয়েছে। আমরা কি ব্যালেন্স বের করছিলাম? পাসবুক ওয়াইজ ব্যালেন্স বের করছিলাম। তোরা তো পাসবুক ওয়াইজ, ওরা ক্যাশ বুক ওয়াইজও ব্যালেন্স বলেছে, পাসবুক ওয়াইজও ব্যালেন্স বলেছে, মানে কি ওরা কোশ্চেন এবং অ্যান্সার দুটোই বলে দিয়েছে। বুঝতে পারলি তো? সেটা মাথায় রাখতে হবে, কিন্তু একটু ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তার মানে আমি কোনটা আমি কি লিখলাম? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। আমি লাস্টে কি বের করতে হবে? পাসবুক ওয়াইজ ব্যালেন্স বের করতে হবে। সেটা ব্যাংক ব্যালেন্সও হতে পারে, ওভারড্রাফট ব্যালেন্সও হতে পারে। তো ওরা বলে দিয়েছে না পাসবুক ওয়াইজ তোমার ব্যাংকের ব্যালেন্সই হবে, এই টাকাটাই বেরোবে, তুমি করে দেখবি এটাই বেরোবে। ঠিক আছে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এরকম অঙ্ক দু তিনটে করিয়েছি আগে, এরকম দিলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আচ্ছা, দুটো অ্যাডজাস্টমেন্ট দিয়েছেন, ছোট্ট ছোট্ট দুটো অ্যাডজাস্টমেন্ট, এক্ষুনি হয়ে যাবে। বলছে আর চেক অ্যামাউন্টিং টু রুপিস 3715। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখ এখানে, একটা চেক 3,715 টাকার একটা চেক জমা করেছিস। কবে জমা করেছিস? চেকটা 30শে মার্চ। আর ব্যাংক চেকটা ক্লিয়ার করেছে কবে? বা ধর না আমরা কি করি, চেক যদি কারোর থেকে পাই, চেকটা জমা দিই কোথায়? চেকটা ধর 30শে মার্চ গিয়ে ব্যাংকের ড্রপ বক্সে গিয়ে জমা করলাম, তাই তো? ব্যাংক তো সেই দিন কালেক্ট করে, ব্যাংক তো একদিন দুদিন পর কালেক্ট করলো চেকটা। ঠিক আছে, ব্যাংক কালেক্ট করেছে কবে? আফটার 31 মার্চ, 31শে মার্চের পর চেকটা কালেক্ট করেছে। আচ্ছা, কোন বই থেকে আমরা অঙ্ক করছি? ক্যাশ বুক থেকে স্টার্ট করেছি, তাই তো? আমি ওখানে আলাদা করে ওই রাফ না করলেও হবে, এখানে ছোট করে দেখালেও হবে। ক্যাশ বুক থেকে কোন বই যাচ্ছি? পাস বই যাচ্ছি, তাই তো? তাহলে চেক যখন ব্যাংকে জমা করছি, তাহলে কোন বই বাড়ছে? ক্যাশ বই বাড়ছে। তাহলে ক্যাশ বই বাড়ছে মানে এই ক্যাশ বই এখানে চলে আসলো।
ঠিক আছে? পাস বই এখানে আছে, মানে ক্যাশ বই ওপরে। তাহলে কি করতে হবে তুই বুঝতে পারছিস তো? কমাতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে? তো মাইনাস করবো কত? ৩,৭১৫ টাকা। ঠিক আছে? কত লিখলাম? ৩,৭১৫। তাহলে এখানে কি লিখবো? ১ নম্বর পয়েন্টেই লিখবো, চেক ডিপোজিটেড, ঠিক আছে, বাট নট ক্লিয়ার্ড। ব্যাস হয়ে গেল। দেখ সোজা সোজা অঙ্ক দেখ। অঙ্কগুলো কঠিন লাগে এগুলো? কঠিন না কিন্তু, একদম কঠিন না। একদম কঠিন না। সিম্পল জিনিস। ক্লাসগুলো যেগুলো ক্লাসে করে সেগুলো আগে ভালো করে করতে হবে। তারপর তুই ওগুলো পারবি। আজকে কঠিন লাগে না? দেখ পুরো সোজা সোজা পয়েন্ট সব। চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার্ড। লাস্ট পয়েন্ট, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। কি বলেছে? এবার এত টাকার চেক ইস্যু করা হয়েছে। ঠিক আছে? চেক ইস্যু করা হয়েছে বাট ক্যাশ, মানে ব্যাংকে না, যাকে যাকে চেক দিই সে ব্যাংকে চেকটা নিয়ে গেছে কবে? ৩১ মার্চের পর। তাহলে তুই বুঝতে পারছিস? তাহলে এখানে ছোট জায়গা নেই, নিচে করে দেখাচ্ছি। ডট ক্যাশ বুক, পাসবুক। তাহলে ক্যাশ বুক তো কমে গেছে আর পাসবুক এখানে আছে। তাহলে কি করতে? বাড়াতে হবে, যোগ করতে হবে। যোগ করবো, কত টাকা ছিল বল অ্যামাউন্টটা? ১৩১৫ না? ১৩১৫ যোগ, ব্যাস অঙ্ক শেষ। কি লিখবো? ২ নম্বর, চেক ইস্যুড। ঠিক আছে? চেক ইস্যুড বাট নট ইয়েট, কি লিখবো? বাট নট ইয়েট এনক্যাশড, বাট নট ইয়েট এনক্যাশড। বুঝতে পারলি তো? এখানে এনক্যাশ কেন কথাটা বললাম? এখানে এনক্যাশ কেন কথাটা বললাম দেখ, এখানে লিখে দিয়েছিল ১৩১৫ টাকার চেক ইস্যু করেছি বাট ক্যাশড হয়েছে কবে? ৩১শে মার্চের পর। তার মানে ৩১শে মার্চের মধ্যে কি ক্যাশড হয়েছে? না, তাই লিখলাম এনক্যাশড। ঠিক আছে? তো সিম্পল সিম্পল কথা বলছি। হয়ে গেল, শেষ। যোগ করবো, এদিকে হলো ৩,৭১৫ আর এদিকে কত হবে? ৫, ১ আর ৮, ৯। ঠিক আছে তো? ৫ আর ৩, ৮, ১৯, ১৯,৮৯৫। এখানে লিখবো ১৯,৮৯৫। এদিকেও লিখবো ১৯,৮৯৫। তার থেকে বাদ দেবো কত? ৩,৭১৫। বাদ দিলে কত হচ্ছে? ১৬,১৮০। ঠিক আছে তো? তো যেটা ব্যালেন্স বেরোলো, যেটা আমি আগের অঙ্কটাও শেখালাম, মানে আমার শুরুতে ব্যালেন্স কোন দিক ছিল? প্লাসে ছিল। আর শেষে ব্যালেন্স কোন দিকে হলো? মাইনাসে। মানে ব্যালেন্সটা তো অপোজিট দিকে বেরিয়েছে না? ব্যালেন্স যদি অপোজিট সাইডে বেরোয় তাকে কি বলা হয়? সেম ব্যালেন্স। সেম ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। দেখা যাক এখানে কি বলেছিল। এই দেখ, এটাই বলেছিল, এই ১৬,১৮০ বলেছিল। এই তো মিলে গেল, শেষ। এবার আমি ২৯ নম্বর অঙ্কটা করবো, ২৯, 29। ৩০ নম্বর অঙ্কটা, ২৯ নম্বর অঙ্কটা এটা করাবো। ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। বলছে ফ্রম দ্য আন্ডার মেনশন পার্টিকুলার্স অফ এ বিজনেসম্যান প্রিপেয়ার আ ব্যাংক রিটার্ন স্টেটমেন্ট অ্যাজ অন 31 ডিসেম্বর 2023। তোকে বিআরএস করতে বলে, খুব ভাইটাল, কোন মাসের করতে বলে খুব ভাইটাল কিন্তু। ঠিক আছে তো? এখানে ডিসেম্বর মাস বলেছে। ঠিক আছে? ডিসেম্বর মাসের বিআরএস করতে বলেছে। তাহলে সবার প্রথমে এখানে দাগ কেটে নে, দাগটা একটু বড় দাগ হবে। ঠিক আছে তো? প্রথম ঘরে লিখবো প্লাস, তারপরে ঘরে লিখবো মাইনাস। তাহলে কি বলেছে দেখ, কোশ্চেনটা পড়ি। ওরা প্রথমে বলেছে, দেখ কি বলেছে, ব্যাংক ওভারড্রাফট বলেছে। কি বলেছে? ব্যাংক ওভারড্রাফট।
তার মানে আগে যে দুটো অঙ্ক করলি আজকে, দুটোই কি ছিল? ব্যাংক ব্যালেন্স। আমি বলেছিলাম কোশ্চেনে যে বলে দেবে, তোকে দুটো ব্যালেন্স বলবে, হয় ব্যাংক ব্যালেন্স বলবে, নয় ওভারড্রাফট ব্যালেন্স বলবে। আগের দুটো অঙ্কতেই ব্যাংক ব্যালেন্স লেখা ছিল, আর এখানে কি লেখা আছে? ওভারড্রাফট ব্যালেন্স। ওভারড্রাফট ব্যালেন্স, ঠিক আছে তো? ওভারড্রাফট ব্যালেন্স কোন বই ওয়াইজ? হয় ক্যাশবুক ওয়াইজ, নাই পাসবুক ওয়াইজ, দুটোর মধ্যে যে কোনো একটা বই বলে দেবে। কোন বই বলেছে? ক্যাশ। তা কত ইজি দিয়েছে। তাহলে তুই কি লিখবি? লিখবি যে ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক লেখ। কত বলেছে? 1410। এইবার ওভারড্রাফট ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স মানে পজিটিভ। ব্যাংক ব্যালেন্স অবশ্যই, ব্যাংকে আমার টাকা আছে, তো ভালো জিনিস, পজিটিভ, ঠিক আছে? আর ব্যাংকে যত টাকা ছিল তার চেয়ে অতিরিক্ত টাকা তুলে নিয়েছি, এ তো আমার ফেভারে নেই, ঠিক আছে? এটা তো আমার ফেভারে নেই, এটা নেগেটিভ, ঠিক আছে তো? তো ওভারড্রাফট ব্যালেন্স মানে সবসময় মাইনাসে বসে, বারবার রোজ বলছি একটা কথা, 1410 হয়ে গেল। নেক্সট কি বলছে? 2 নম্বর পয়েন্ট কি বলেছে? ডিউরিং দ্য মান্থ the total amount of check for 2700 was deposited into bank। কি বলছে? 2700 টাকা চেক ব্যাংকে জমা করেছি, ঠিক আছে? আর একটু পড়ি, তাহলে বোঝা যাবে। দেখিস একই পয়েন্ট আগের দুটো পয়েন্টে ছিল, আগের দুটো অঙ্কে ছিল। চেক ব্যাংকে জমা করা, এখানে চেক ব্যাংকে জমা করা দিয়েছে। বাট অফ দোজ ওয়ান চেক, ঠিক আছে? বাট অফ দোজ ওয়ান চেক 480 টাকা হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পাসবুক 4 জানুয়ারি। তার মানে এখানে একটু বুঝতে পারলাম যে মানে চেকটা যে ব্যাংকে জমা করেছি, একটা চেক জমা করিনি। 2700 টাকার চেক ব্যাংকে জমা করেছি, তাহলে অনেকগুলো চেক মিলিয়ে। কারণ দেখ এখানে টোটাল অ্যামাউন্ট অফ চেকেস, ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট অফ চেকস, সরি, টোটাল অ্যামাউন্ট অফ চেকস। তার মানে আমি ব্যাংকে যে টোটাল ব্যাংকে চেকগুলো জমা করেছি তার টোটাল অ্যামাউন্ট 2700। টোটাল অ্যামাউন্ট 2700, মানে কোনো ঘাবড়ে যাওয়ারও ব্যাপার নেই। বলছে এর মধ্যে একটা চেকের ভ্যালু ছিল 480। মনে করি না, আমি মনে করছি সাপোজ ধর তিনটে চেক ব্যাংকে জমা করেছি, চেক ওয়ান, চেক টু, চেক থ্রি, তিনটে চেক ব্যাংকে জমা করেছে। সাপোজ ধর দুটো চেক ব্যাংক ক্লিয়ার করে দিয়েছে, 3 নম্বর চেকটা ব্যাংক ক্লিয়ার করেনি। কি করে বুঝলাম এই ব্যাপারগুলো? ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে। টোটাল অ্যামাউন্ট অফ চেকস, টোটাল অ্যামাউন্ট অফ চেকস, তার মানে কি ব্যাংকে আমি টোটাল 2700 টাকা চেক জমা করি, টোটাল 2700 টাকা চেক জমা করেছি। টোটাল বলতো কেন? আমি যদি একটা চেক থাকতো ধরে টোটাল বলতো, দরকার ছিল না। তো টোটাল অ্যামাউন্ট অফ চেকস 2000 চেকস বলে দিয়েছে আমার, ডিপোজিট টু ব্যাংক। বাট অফ দোজ ওয়ান চেক, যার মধ্যে একটা চেক ব্যাংক ক্লিয়ার করেছে কবে? জানুয়ারি মাসে। তাহলে তো পরিষ্কারভাবে বোঝা গেল যে না, এই 2700-র মধ্যে একটা চেক তো নেই, অনেকগুলো চেক আছে, ঠিক আছে? অনেকগুলো চেক আছে। তো কি বললাম বুঝতে পারলি তো? এই 2700 টাকার যে কটা চেক, আমি কি করে বলবো যে দুটো চেকও হতে পারে, তিনটেও হতে পারে, চারটে, পাঁচটা, যত খুশি চেক হতে পারে। বলা সম্ভব নয় কত টাকার চেক, ঠিক আছে? কটা চেক ছিল। আমি মনে করলাম, নিজের বোঝানোর জন্য মনে করলাম তিনটে চেক ছিল। তার মধ্যে ব্যাংক দুটো চেক ক্লিয়ার করে দিয়েছে একদম পুরো টাইম পিরিয়ডের মধ্যে। একটা চেক, বাকি একটা চেক ব্যাংক জানুয়ারি মাসে ক্লিয়ার করেছে। আমাদের বিআরএস কাকে বলে? যেই চেকগুলো ক্লিয়ার হয় না, একে নিয়েই বিআরএস করতে হয়, আর কিছু না। তাহলে আমার এখানে কোনটা ক্লিয়ার হয়নি? 480। তার মানে বোঝাই গেল ব্যাপারটা ইন্টারেস্ট কি হবে। এই আইডিয়া করা গেছে, আইডিয়াটা করতে হবে তোকে। ক্যাশবুক, পাসবুক। আচ্ছা, আমরা ক্যাশবুক থেকে পাসবুক যাচ্ছি, হ্যাঁ। চেক জমা করছি মানে ক্যাশবুক বেড়ে গেছে, পাসবুক এখানে আছে মাইনাস। কত টাকা মাইনাস হবে? 480 না কি ছিল? 480 মাইনাস হবে, ব্যাস। মাইনাসে লিখবো 480। কি লিখবো? 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো, 1 নম্বর পয়েন্ট নর্মাল কথা, একদম কোনো কথা নেই। না, নর্মাল লিখবি চেক জমা করেছিস কিন্তু ক্লিয়ার হয়নি, ওটাই লিখবি। চেক ডিপোজিটেড বাট নট ক্লিয়ার। স্কুলে যেই অঙ্কগুলো করাচ্ছে, আর ঠিক আছে, যখন করাচ্ছে করাচ্ছে, বাড়িতে ওই অঙ্কগুলো না দেখে করার চেষ্টা করবি, দেখি কতটা পারছিস। বাড়িতে করবি ওই অঙ্কগুলো, নিজে পারছিস কিনা। তাহলে তুই বুঝতে পারবি যে আমরা যে অঙ্কগুলো করছি তার চেয়ে তো আমার কাছে নেই।
বইটা আসবে তার সে ঠিক আছে, যে কোশ্চেনটা করাচ্ছে, যে অঙ্কটা নাম্বার তো লেখা আছে, আমার থেকে ফটো তুলে নিয়ে চলে যাবে, আমার কাছে বই আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওরা দেখতে পারবি যে তুই যতটা করাই যতটা কতটা বুঝতে পারলি, এটা দরকার। এক হয়ে গেল, দুই হয়ে গেল, বোঝা গেল তো? তারপরে পয়েন্টটা পড়ি। ৩ নম্বর কি বলেছে? একটা, একটা করে করা যাবে। বলছে আরেকটা কথা, তোর বিআরএস এ দেবে না, মানে বেসিক্যালি ২ টো পয়েন্ট তো দিতেই হবে। একটা ডিপোজিট, একটা ইস্যু, এটা থাকবেই, মোটামুটি থাকবে। আশা করা যায় এরকম থাকবে। ডিউরিং দ্য মান্থ চেকস, আবার বলে চেকস, ঠিক আছে তো? অ্যামাউন্টিং টু রুপিস ৩,470 ওয়ার ড্রন ইন ফেভার অফ ক্রেডিটর্স। মানে আমরা চেক কাকে ড্র করি? যে আমাকে টাকা পায়। যে আমাকে টাকা পায় তাকে আমি ৩,৪৭০ টাকা চেক দিয়েছি। ঠিক আছে তো? বুঝতে পেরেছো? ৩,৪৭০ টাকা চেক দিয়েছি। Of them, one creditor for rupees 1,440 encashed his check 8 January, whereas the other 660 has not encashed his check yet. ঠিক আছে তো? তাহলে দেখ, খুব ভালো করে বুঝবি, যেটা আমি বারবার একটা কথা বলছি, এখানে কি ছিল? চেকস। চেকস মানে কি? একটা চেক না কিন্তু, অনেকগুলো চেক আছে। আমার কাছে যে টাকা পায় তাকে ধর অনেকগুলো চেক দিয়েছি। আমার কাছে তো আর একজন টাকা পায় না, তার বিভিন্ন জন, ২ জন, ৩ জন, ৪ জন, যত খুশি লোক টাকা পেতে পারে। কারণ আমি ব্যবসা করলে তো আমি একজনের থেকে মাল কিনবো না, বিভিন্ন লোকের থেকে মাল কিনবো। যার থেকে মাল কিনি তাদেরকে সবাইকে একটা, একটা করে চেক দিতে থাকছি। তো আমি কত টাকা চেক দিয়েছি ধর? টোটাল ৩,৪৭০ টাকা চেক দিয়েছি। যাদেরকে চেকটা দিয়েছি। ঠিক আছে তো? তার মধ্যে একজন, একটা লোক, একটা ক্রেডিটার্স ১৪৪০ টাকা চেক ব্যাংকে ফেলেছে। ব্যাংকে জমা করেছে। ব্যাংক ওটাকে ক্লিয়ার করেছে কবে? জানুয়ারি মাসের ৮ তারিখে। তার মানে এটা তো বিআরএস এ আসবেই। কেননা আমাদের যে প্রিয় ডিসেম্বর মাসে ক্লিয়ার হয়নি, এটা তো আসবেই। আচ্ছা। আরেকজন ক্রেডিটার ছিল, যাকে আমি ৬৬০ টাকা চেক দিয়েছি। ও চেকটা ব্যাংকে ফেলেইনি এখন। ওটাও তো ক্লিয়ার হয়নি। তাহলে ক্লিয়ার হয়নি কোনটা? এই দুটো। তাহলে আমি একটু যদি ক্যালকুলেট করিস, একটু বুঝে, বুঝে যদি করার চেষ্টা করিস, ১৪৪০ আর ৬৬০ কত হচ্ছে? ২১০০ টাকা। তার মানে ২১০০ টাকার চেক ব্যাংক ক্লিয়ারই করেনি। তার মানে তুই যদি আরো ভালো করে বোঝার চেষ্টা করিস, তুই ৩,৪৭০ টাকা চেক দিয়েছিস ক্রেডিটার্সকে। ও ২১০০ টাকার চেক ক্লিয়ার করেনি। বাকিগুলো ক্লিয়ার করে দিয়েছে। সে যেগুলো ক্লিয়ার করে সেগুলো বলেনি কেন? বলে কি লাভ? ফায়দাই নেই কোনো। বলে বলে কোনো ফায়দা নেই। কারণ ওর লাভ নেই তো, আমার দরকার নেই তো। আমাকে কোনটা নিয়ে করতে হবে? বিআরএস যেগুলো ক্লিয়ার হয়নি। তাহলে ক্লিয়ার হয়নি কোনটা? ২১০০। তাহলে ২১০০ টাই মেইন। তাহলে যদি করি, দেখ এখানে কি শিখেছি? চেক ইস্যু করলে কোন বইয়ে এফেক্ট পড়ে? চেক ইস্যু করলে ক্যাশ বুক। চেক ইস্যু করলে ক্যাশ বুক এফেক্ট পড়ে। আচ্ছা, ক্যাশ বুক বাড়ে না কমে? ক্যাশবুক বাড়ে। কমে যাবে। ক্যাশ বুক কমে যাবে। ঠিক আছে? ক্যাশ বুক এখানে আছে আর পাসবুক এখানে। তাহলে কি করতে হবে? বাড়াতে হবে, যোগ করতে হবে। যোগ করতে হবে। তাহলে কি, কি আইটেমে কত টাকা যোগ করবে? এবার দেখিয়ে দিলাম ২১০০ টাকা। ২১০০ টাকা যোগ করবে, ২১০০ টাকা। ঠিক আছে? তাহলে কি লিখবি? এভাবে লিখবি, চেক ড্র বাট নট ইয়েট এনক্যাশড। ২ নম্বর পয়েন্ট দিয়ে লেখ, চেক ড্র বাট নট ইয়েট এনক্যাশড। তুই দেখিয়ে দে ২১০০ টাকাটা কি করে হলো? আমি দেখালাম না এখানে? ১৪৪০ প্লাস ৬৬০। ঠিক আছে? ২ টো পয়েন্ট হয়ে গেল। বোঝা গেল তো পয়েন্টটা? অঙ্কগুলো কিন্তু আমি বারবার বলছি, অঙ্ক কিন্তু কঠিন নয় কিন্তু। অঙ্কগুলো তোকে না বিআরএস করতে গেলে আরেকটা জিনিসও ব্যাপার। তুই ইংলিশটা পড়ে কতটা মানে বুঝেছিস, এটা খুব জরুরি। মানে বুঝতে হবে তোকে। মানে তুই
তুই উল্টো মানে বুঝলে তো হবে না, তোকে মানেটা পরিষ্কার বুঝতে হবে। আর মানের সঙ্গে ইংলিশের মানের সঙ্গে অঙ্কর ম্যাচিংটাও করতে হবে। এর পরেরটা পর দেখ, পরেরটা সোজা দিয়েছে, 4-5 একদম সোজা দিয়েছে। 3 নম্বর পয়েন্টটা একটু বোঝাচ্ছিল, 3টা। 4টা কি বলছে? অ্যাজ পার অর্ডার দ্য ব্যাংক on 28 December 2023 had paid out rupees 400 to a creditor. আচ্ছা, but by mistake the same has not yet been credited in the cash book. এখানে কি হয়েছিল ব্যাপারটা? ব্যাংকের কাছে আমার অর্ডার দেওয়া ছিল, ব্যাংকের কাছে অর্ডার দেওয়া ছিল একজন ক্রেডিটার্সকে টাকা পাবে, ওকে তুমি টাকাটা দিয়ে দিও। ঠিক আছে, দেখ ভালো করে পড়, অ্যাজ পার অর্ডার বলেছে, অর্ডার হুম। অর্ডার। ঠিক আছে, দ্য ব্যাংক, তাহলে ক্রেডিটারকে ব্যাংক কবে পে করেছে? 28শে ডিসেম্বর পে করে দিয়েছে। বাট আমি এন্ট্রি করিনি। দেখ কি বলেছে? বাট বাই মিস্টেক দ্য সেম, ওই 400 টাকা হ্যাড নট ইয়েট বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, ক্যাশ বুকে এন্ট্রি করা হয়নি। তো কাজটা করেছে কে? খুব জরুরি, কাজ করেছে কে? কাজটা ব্যাংক করেছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে ব্যাংক করে, কিন্তু আমার করা হয়। তাহলে কি হবে? আমি করিনি, কে করেছে কাজ? পাসবুক করেছে, পাসবুক করেছে, পাসবুক করেছে। আচ্ছা, ক্রেডিটার্সকে পে করেছে, পে করলে ব্যাংকের ব্যালেন্স বাড়ছে না কমছে? কমছে। কমছে, তাহলে পাসবুক ওয়াইজ দেখতে গেলে কমছে। ক্যাশ বুক কাজই করেনি, ক্যাশ বুক কমাতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা? 400 টাকা, তাই তো? 3 নম্বর। কি লিখবি? ওই যেটা লেখা ছিল লেখ, পেমেন্ট টু, পুরো কথাটাই মোটামুটি লেখার চেষ্টা করবি। ওখানে দেখ কি লেখা আছে। তুই কি করে ক্রেডিটার্সকে পে করেছিস, তাহলে তুই লিখবি পেমেন্ট টু আ ক্রেডিটার। এবার লিখবি পেমেন্ট টু আ ক্রেডিটার। তাহলে ক্রেডিটার কে পে করেছে বলতে পারবি? বাই ব্যাংক, পেমেন্ট টু আ ক্রেডিটার বাই ব্যাংক অ্যাজ পার অর্ডার। লিখবি অ্যাজ পার অর্ডার, অ্যাজ পার অর্ডার। ঠিক আছে, অ্যাজ পার অর্ডার লিখলে অ্যাজ পার অর্ডার। বাট দ্য সেম হ্যাজ নট ইয়েট বিন এন্টার্ড। দেখুন কি লেখা ছিল? দ্য সেম, কি লেখা ছিল ওটা পড়ো। বলছে বাট দ্য সেম হ্যাজ নট ইয়েট বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। হ্যাজ নট ইয়েট বিন এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। হয়ে গেল। 5 নম্বর কি বলেছে? 5 নম্বর কি বলেছে? অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট। ঠিক আছে, অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট হয়েছে তো? ওটা লেখা আছে তো? অ্যাকর্ডিং টু, দেখ লেখাটা কোনো ব্যাপার না, মানে এই প্লাস মাইনাসটাই মেইন ব্যাপার। লেখা তো কিছু লিখতে না পারলেও, কিছুই লিখতে না পারলে এখান দিয়ে তুলে দিবি, যে লেখা থাকবে ওখান থেকে তুই হয় লাইনটা পুরো তুলে দিবি, না পারলে ছোট করবি, যেমন ছোট করলাম, লেখাটাকে ছোট করার চেষ্টা করলাম। বলছে অ্যাকর্ডিং টু এগ্রিমেন্ট অন 30th December 2023 ডেটার হ্যাজ ডিপোজিটেড, ঠিক আছে তো, ডাইরেক্টলি ইনটু ব্যাংক। ঠিক আছে, ডেটার ডিপোজিট করেছে ডাইরেক্টলি, ডাইরেক্টলি ইনটু ব্যাংক, মানে ধর আমি ধর কোনো পার্টির কাছে টাকা পাই, সেই পার্টি আমাকে ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে। তাহলে এই খবরটা সবার প্রথম কে জানবে? ব্যাংক জানবে। আমি তো জানবো, আমি কি করে জানবো? আমার কাছে জানা সম্ভবও নয়। ঠিক আছে, কত টাকা? 295। বাট দ্য সেম, বাট দ্য সেম হ্যাজ নট বিন রেকর্ড ইন দ্য ক্যাশ বুক। সুন্দর করে লিখে দিয়েছি। তাহলে এখানটা যদি আমি ছোট করে দেখি, এটা রাফটা করলে, তাহলে এই খবরটা সবার প্রথম জেনেছে কে? পাসবুক। তাহলে পাসবুক ওয়াইজ আমার ব্যাংকের ব্যালেন্স কি হবে? বাড়বে এখানে। ঠিক আছে, তাহলে ক্যাশ বুক বাড়াতে হবে, যোগ কর। কত টাকা অ্যামাউন্টটা কত ছিল দেখে নে। 295, তাই তো? অ্যামাউন্টটা কত ছিল দেখ তো। আসনি খুঁজে অ্যামাউন্ট? স্যার এটা 29 হচ্ছে তো? হ্যাঁ, অ্যামাউন্ট এই 5 নম্বরটা 295। আচ্ছা। 295, ঠিক আছে তো? 295। তাহলে কি লিখবি? লিখবি
কি লিখেছিল এখানে? ডাইরেক্টলি ডিপোজিট। আচ্ছা, চেকের কথা বলে তাহলে কি লিখবি? অ্যামাউন্ট বলে লিখবি কথাটা, হ্যাঁ? অ্যামাউন্ট বলে লিখবি। কি লিখবি বলতো? এইভাবে লিখবি, অ্যামাউন্ট ডাইরেক্টলি ডিপোজিটেড বাই ডেটার। অ্যামাউন্ট ডাইরেক্টলি ডিপোজিটেড। কি লিখলাম? অ্যামাউন্ট ডাইরেক্টলি ডিপোজিটেড বাই ডেটার। অ্যামাউন্ট ডাইরেক্টলি ডিপোজিটেড বাই ডেটার। অ্যামাউন্ট ডাইরেক্টলি ডিপোজিটেড বাই দ্য ডেটার। বাট নট ইয়েট, বা এরকম লিখবি, বাট দ্য সেম হ্যাজ নট বিন রেকর্ড ইন দ্য ক্যাশ। এই দেখে দেখে টুকে দিল, এই বাট থেকে তারপর দেখে দেখে টুকে দিল। বাট দ্য সেম has not been recorded in cash। তারপর ছোট করে লিখতে লিখে যায়, কি লিখতে বলতে? অ্যামাউন্ট ডাইরেক্টলি ডিপোজিটেড বাই ডেটার্স বাট নট রেকর্ড ইন ক্যাশ। নট রেকর্ড ইন ক্যাশ ছোট করে লেখা যেতে পারে, ঠিক আছে তো? এই বাট থেকে যত বড় হয়ে গেল, তুই এটাকে বাট, এই যে দ্য সেম হ্যাজ নট বিন রেকর্ডেড জায়গায় তুই নট রেকর্ড লিখে দিতে পারিস। লাস্ট পয়েন্ট বলছে, ইন দ্য মান্থ ডিসেম্বর দ্য ব্যাংক without any intimation had debited the account of businessman for rupees 50 as bank charges। একটা একটা করে করি, তারপরে ইন্টারেস্ট বলি। ইন্টারেস্ট ব্যাংকে টাকা রাখলে তো ব্যাংক চার্জ কাটবেই। ব্যাংক চার্জ যদি কাটে, সবার প্রথমে খবরটা কে জানবে? ব্যাংক জানবে। আমি কি করে জানবো? ক্যাশ বুকের পক্ষে কখনো জানা সম্ভব নয়, ঠিক আছে? মানে ক্যাশ বুক মানে আমরা, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ব্যাংক চার্জ কাটলে সবার প্রথম ব্যাংক জানবে, মানে পাসবুকের ব্যালেন্স কমবে। তাহলে ক্যাশ বুক কি করতে হবে? কমাতে হবে। কি লিখবো? 5 নম্বর পয়েন্টে লিখ ব্যাংক চার্জেস। ঠিক আছে? ডেবিটেড বাই ব্যাংক, এটুকু লিখলেই হবে, ডেবিটেড বাই ব্যাংক। কি করতে বললাম? মাইনাস, তাই তো? কত টাকা বললাম ব্যাংক থেকে মাইনাস করতে বললাম? 50 টাকা। ঠিক আছে তো? লাস্ট পয়েন্ট ছিল না, পাশেই ছিল দেখ, শুধু চার্জেস ছিল না, পাশাপাশি ইন্টারেস্টও ছিল। ব্যাংক ইন্টারেস্ট, তাহলে ব্যাংকে টাকা রাখলে তো ব্যাংক তোকে ইন্টারেস্ট দেবে। ব্যাংকে ইন্টারেস্ট দিলে, তাহলে ইন্টারেস্ট আর আমার হাতে দেবে না। ও কি করে ইন্টারেস্ট? ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দেয়। তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে, বলেই দিলাম ব্যাংকের ব্যালেন্স বাড়িয়ে দেয়। তাহলে কি হবে? পাসবুক বেরিয়ে যাবে। তো ক্যাশ বুক জানে না। তুই ব্যাংকে টাকা রাখলে ব্যাংকে ইন্টারেস্ট দেখবি তোর অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যায়। ঠিক আছে? তুই কখন জানতে পারিস? যেদিন ব্যাংকে যাস সেদিন তুই জানতে পারিস, তাই না? তার আগে তুই জানা যায় না। পাসবুক আপডেট করলে তুই জানতে পারিস। তাহলে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে। ঠিক আছে তো? তো ক্যাশ বুক এখানে আছে, তাহলে ক্যাশ বুক বাড়াতে হবে, যোগ করতে হবে। কত টাকা ইন্টারেস্ট ছিল দেখ? 120 টাকা। 6 নম্বর লিখবি ব্যাংক ইন্টারেস্ট। কি লিখবো বল? ব্যাংক ইন্টারেস্ট কি করবো বল দেখি? এখানে কি লিখবো? এই ড্যাশটা পূরণ কর। কি লেখা উচিত? বহুবার বলেছি, ব্যাংক ইন্টারেস্ট ড্যাশ বাই ব্যাংক। কি লেখা উচিত এখানে? ক্রেডিটেড। ক্রেডিটেড। ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড। ব্যাংক চার্জেস ডেবিট হয় আর ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট হয়। নর্মাল, সবাই জানে এটা। এর জন্য কমার্সের স্টুডেন্ট হওয়া দরকার হয় না। ঠিক আছে? ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিটেড বাই ব্যাংক। ঠিক আছে? তো আমরা যখন ব্যাংকে টাকা জমা করি, সঙ্গে সঙ্গে একটা মেসেজ আসে, ইউর অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। ঠিক আছে? তেমনি ব্যাংকে ইন্টারেস্ট পড়েছে, তার মানে তোর টাকা তো বাড়লো, ব্যাংকের ব্যালেন্স তো বাড়লো, তাহলে বলবে ক্রেডিটেড। মানে ব্যাংক ক্রেডিট করা মানে ব্যাংকে টাকা জমা করা। শেষ হয়ে গেল। দেখি যোগ করি। 2100 আর 200 কত হচ্ছে? 2300। 2300 আর 100 2400। 2515 হচ্ছে, মানে দেখতে হবে। আর ওইদিকে
14 আর 4 18 আর 4 22 2290 আর 50 2340 2340 তাহলে বেশি কোন দিক হচ্ছে প্লাসে বেরোচ্ছে 2515 এখানেও লিখবো 2515 2515 থেকে 2340 বাদ দে 175 কত বেরোলো 175 ঠিক আছে এইবার আমরা যদি বলি ব্যালেন্স শুরুতে ব্যালেন্স কোন দিক ছিল মাইনাসে ঠিক আছে তো শেষে ব্যালেন্স কত ছিল মাইনাসে তাহলে কি কোন দিক ব্যালেন্স বেরিয়েছে সেম সাইড ব্যালেন্স বেরিয়েছে ব্যালেন্স যদি সেম সাইড ব্যালেন্স বেরোয় তাকে কি বলা হয় ব্যাংক ব্যালেন্স। সেম সাইড ব্যালেন্স বেরোয় সেম সাইড হলো অপোজিট ব্যালেন্স সেম সাইডে ব্যালেন্স বেরোয় তাকে অপোজিট ব্যালেন্স বলে অপোজিট ব্যালেন্স মানে ওভারড্রাফটের অপোজিট কি হয় ব্যাংক ব্যালেন্স as per পাসবুক ঠিক আছে ওর শেষ হলো লাস্ট অঙ্ক আজকে 30 নম্বর অঙ্কটা বলছে অন 31st ডিসেম্বর 2023 দ্য ব্যাংক পাসবুক অফ রহিম ঠিক আছে ব্যাংক পাসবুক মানে ওরা যে ব্যালেন্সটা দিয়েছে কোন বই ওয়াইজ পাসবুক ওয়াইজ ব্যালেন্স দিয়ে দিয়েছে কিন্তু কি ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স না ওভারড্রাফট ব্যালেন্স বলে দিয়েছে ওভারড্রাফট ব্যালেন্স কত 3000 টাকা ঠিক আছে ছোট অঙ্ক কিন্তু এটা বড় অঙ্ক নয়। 30,000 টাকা? হ্যাঁ কি বলছে ওভারড্রাফট ব্যালেন্স লিখবো প্রথমে ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার কোন বই ওয়াইজ ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক কত টাকা বললাম বল 3,000। 3000 টাকা তার মাইনাসের ঘরে লিখবো 3000 টাকা এবার বলছি ইট ইজ লার্ন ড্যাট ঠিক আছে তো আউট চেক অ্যামাউন্ট হবে 8,000 9,000 10,000 দেখ কটা চেক ছিল দেখ তিনটে চেক 8,000 9,000 10,000 চেক দিয়েছিস ইস্যু করেছিস মানে তোর কাছে টাকা পায় তাকে তিনটে চেক দিয়েছিস কবে দিয়েছিস 28শে ডিসেম্বর দিয়েছিস তোকে কোন তারিখে বিআরএস করতে হবে 31শে ডিসেম্বর 28 তারিখে চেক দিয়েছিস তার মানে জেনারেল ব্যাপার তিনটে চেক হয়তো ক্লিয়ার হবে না এর মধ্যে 9,000 টাকার চেকটা ব্যাংকে প্রেজেন্ট করেছিস জানুয়ারি মাসের 4 তারিখে ঠিক আছে নভেম্বর মানে 9,000 টাকার চেক মানে সেকেন্ড চেকটা তুই ব্যাংকে জমা করেছিস কবে জানুয়ারি মাসে তার মানে তোর এই তিনটে চেকের মধ্যে কোন চেকটা ক্লিয়ার হয়নি বলে বুঝতে পারছিস 4,000 টাকার চেকটা ক্লিয়ার হয়নি ঠিক আছে তো তাহলে এই এন্ট্রিটা করি 4,000 টাকার চেকটা ক্লিয়ার হয়নি আচ্ছা পাসবুক থেকে ক্যাশ ঠিক আছে তো তাহলে চেক দিলে চেক ইস্যু করলে কে কমে ক্যাশ বুক কমে এটা নর্মাল ব্যাপার শিখে গেছি তাহলে কি করতে পাসবুক কমাতে হবে করতে হবে মাইনাস করতে হবে কত টাকা মাইনাস বললাম বল 9,000 টাকা মাইনাস করতে হবে এখানে 9,000 টাকা মাইনাস কর কি লিখবো লেখ চেক ফর রুপিস 9,000 এক নম্বর পয়েন্ট দিয়ে লেখ আর না লেখ অত লিখতে হবে না লিখবি চেক ইস্যুড ফর রুপিস 9,000 কোন চেকটা এটা বলতে হবে ফর রুপিস 9,000 ঠিক আছে তো বাট নট প্রেজেন্টেড ব্যাংকে এখনো প্রেজেন্ট করিসনি বাট নট প্রেজেন্ট হয়ে গেল বোঝা গেল এত সিম্পল এন্ট্রি হয়ে গেল বুঝিসনি এটা বুঝতে পারছিস লাস্ট একটাই মনে পড়েছিল রহিম হ্যাড ডিপোজিটেড চেকস অ্যামাউন্টেড রুপিস মানে ব্যবসার যে মালিক তার নাম রহিম রহিম চেক জমা করেছে কত টাকা চেক জমা করেছে বল একটা দুটো তিনটে চারটে চেক জমা করেছে রহিম কটা চেক জমা করেছে 4খানা চেক জমা করেছে ইন দ্য লাস্ট উইক অফ ডিসেম্বরে চেক জমা করেছে
ফার্স্ট টু চেক ওয়ার ডিউলি কালেক্টেড উইদিন, মানে প্রথম দুটো চেক ডিসেম্বর মাসেই ক্লিয়ার হয়ে গেছে, প্রথম দুটো চেক ডিসেম্বর মাসে ক্লিয়ার হয়ে গেছে। হোয়াইল আদার টু চেকস ওয়ার কালেক্টেড জানুয়ারি, তার মানে কি বুঝতে পারি, চারটে চেক ব্যাংকে জমা করা হয়েছে, প্রথম দুটো চেক ব্যাংক ক্লিয়ার হয়েছে, পরের দুটো চেক ক্লিয়ার হয়, বোঝা গেল? সিম্পল ব্যাপার। তাহলে কি করতে হবে, পরের দুটো চেকে কাজ হবে। তাহলে চেক জমা করলে সবার প্রথম কাজ করে কে, ক্যাশবুক না পাসবুক? জমা করে ক্যাশবুক। ক্যাশবুক। তাহলে ক্যাশবুকের ব্যালেন্স বাড়বে, তো ক্যাশবুক এখানে আছে, তাহলে পাসবুক বাড়াতে হবে, যোগ করবো, যোগ করবো, ঠিক আছে, যোগ করবো। কত টাকা যোগ করবো দেখ, হিসাব তো বলেই দিলাম, চারটে চেক জমা করেছিস, তার মধ্যে প্রথম দুটো ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়নি 3 আর 10 মানে 13,000 টাকা, বোঝা গেল তো? 13,000 টাকা যোগ করবো, লিখবো চেক ডিপোজিটেড, বাট নট, কি লিখবো, বাট নট, জমাই করিস বাট নট প্রেজেন্টেড। টাকা কত কত, 10,000 আর 3,000। আর কোনো পয়েন্ট ছিল দেখে নে। ঠিক আছে, তো হয়ে গেল তো, দেখ এত অব্দি করে দিলাম। দ্য পাসবুক অফ রহিম শো আ ডেবিট 1,000 টাকা ফর ইন্টারেস্ট, তার মানে কি বলেছে, ইন, বোঝা নেই লাইনটার মানে, লাইনটা মানে একদম ইজি দিয়েছে। পাসবুক, রহিমের যে পাসবুক, ও কি দেখাচ্ছে, বলছে ডেবিট ₹1,000 টাকা ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট ব্যাপারটা বুঝতে পারছিস তো? ডেবিট ইন্টারেস্ট মানে কি, দেখ ইন্টারেস্ট দু রকমের হতে পারে, ডেবিট ইন্টারেস্ট আর ক্রেডিট ইন্টারেস্ট। ডেবিট ইন্টারেস্ট মানে কি, ডেবিট, ডেবিট মানে কি, এখানে কি লিখেছে এটা ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে কথাটা, পড়তে হবে। এখানে পাসবুক, পাসবুক কি করেছে, ডেবিট করে, পাসবুক মানে কি, ব্যাংক, ব্যাংক ডেবিট করেছে, ব্যাংক ডেবিট করলে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়বে না কমবে, কমবে। তার মানে ব্যাংক ডেবিট করেছে, মানে ব্যাংক 1,000 টাকা ইন্টারেস্ট কেটেছে। এখন তুই বলতে ভাবতে পারিস, স্যার ব্যাংক কেন ইন্টারেস্ট কাটলো? তুই ব্যাংকে যত টাকা জমা ছিল তার চেয়ে তুই অতিরিক্ত তুলে নিয়েছিস, ওভারড্রাফট করেছিস না 3,000 টাকা, তাই জন্য ব্যাংক তোর থেকে 1,000 টাকা কেটেছে, ইন্টারেস্ট কেটেছে। তাহলে বুঝতে পারলি তো? তাহলে এন্ট্রি কি হবে বোঝা গেল, আইডিয়া হলো তো? তাহলে পাসবুক কমে গেছে, তাই তো? পাসবুক কমে গেছে, দেখ পাসবুক এখানে আছে আর ক্যাশবুক এখানে, তাহলে কি করতে হবে, অ্যাড করতে হবে, যোগ করতে হবে, কত, 1,000 টাকা যোগ কর। কি লিখবো, লেখ ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক, 3 নম্বর পয়েন্টে লেখ ইন্টারেস্ট ডেবিটেড বাই ব্যাংক। হয়ে গেল 1,000 টাকা। আর কি ছিল, বাট দ্য সেম ওয়াজ নট এন্টার ইন দ্য ক্যাশবুক, তো বলেই দিলাম ক্যাশবুক এন্ট্রি করেনি, শেষ হয়ে অঙ্ক শেষ, যোগ বিয়োগ কর। 13 আর 1 কত হলো, 14,000 টাকা, আর 9 আর 3 12,000 টাকা, শর্ট পড়ছে এইদিকে 2,000 টাকা, শেষ অঙ্ক। 14,000, 14,000। আচ্ছা, শুরুর ব্যালেন্স ছিল, এই দেখ মাইনাসে, শেষের ব্যালেন্সও মাইনাসে, তার মানে আহ, শেষে যে ব্যালেন্সটা কি হয়েছে, সেম সাইডে ব্যালেন্স বেরিয়েছে নাকি অপোজিট সাইডে ব্যালেন্স বেরিয়েছে, সেম সাইডে, সেম সাইডে ব্যালেন্স বেরোলে তাহলে ব্যালেন্সটা কি অপোজিট ব্যালেন্স, মানে কি ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, শেষ অঙ্ক। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, শেষ হয়ে গেল।